আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই সুন্দর লেজের ডিজাইনটি তৈরি করতে হয়। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই সুন্দর লেসটি তৈরি করার জন্য গুটি সুতা আর 12 নম্বর সাইজের হুকটি ব্যবহার করব। প্রথমে একটি স্লিপ নোট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দেব এবং নটটাকে হুকের মাথায় আটকে এই গ্যাপের ভিতর দিয়ে বের করে নিয়ে আসব এবং একটি চেনের মাধ্যমে এটাকে জয়েন্ট করে দিব। এবার আমি 5টি চেন করব। 1 2 3 4 5। এবার 5টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও আমি 5টি চেন করব। 1 2 3 4 5। আবার ওই 5টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও আমি 5টি চেন করব। 1 2 3 4 5। আবারও 5টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে আমি জয়েন্ট করে দেব। মূলত এই রাউন্ডের কাজ এটাই, 5টি চেন করব আর তার সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন্ট করে দিব। আমি কাপড়ের যতটুকু অংশে কাজটি করব ততটুকু অংশে এই চেনটা করে নিয়ে ফিরে আসছি। আমি কাপড়ের যতটুকু অংশে কাজটি করব ততটুকু অংশে চেনটি করে নিয়ে ফিরে আসলাম। এবার কাজটিকে ঘুরিয়ে নিব। এবার আমি আবারও 5টি চেন করব। 2 3 4 5। এবার আমি এই ফার্স্টের এই গ্যাপটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি এই গ্যাপ ফার্স্টের এই গ্যাপে মোট 8 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। এবার আমি পরের গ্যাপে এই 8টি ডাবল ক্রোশেটকে এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও 5টি চেন করব। 1 2 3 4 5। এই 5টি চেনকে আমি পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও পরের গ্যাপে মোট 8 বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 7 8। আমার মোট 8 বার ডাবল ক্রোশেট করা শেষ। এবার আমি এই ডাবল ক্রোশেটটাকেও এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আমি এই একই নিয়ম ফলো করে বাকি কাজটা করে নিয়ে ফিরে আসছি। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। এবার আমি আপনাদেরকে লাস্টের অংশটা দেখিয়ে দিব। এখানে আমি আবারও 3টি চেন করব। 2 3।
তিনটি চেনকে আমি এই প্রথম জয়েন্টের এই গ্যাপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। এবার আমি কাজটিকে ঘুরিয়ে নিব। এবার আমি ফার্স্টের এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এবার আমি তিনটি চেন করব, 1 2 3। এবার আমি পরের ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট করব। এবার আমি আবারও তিনটি চেন করব, 1 2 3। এই পরের ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও আমি তিনটি চেন করব, 1 2 3। পরের ডাবল ক্রোশেটের উপরে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও আমি তিনটি চেন করব, 1 2 3। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবারও আমি তিনটি চেন করব, 1 2 3 এবং পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আমি আবারও তিনটি চেন করব, 1 2 3 এবং পরের ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি চেন করব, 1 2 3। আবারও আমি লাস্টের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এবার আমি যে 5টি চেনের গ্যাপ, এই গ্যাপের ভিতরে জয়েন্ট করব না। এই 1 2 3 এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। এবার আমি পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব এবং এখানে তিনটি চেন করব। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি চেন করব। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি চেন করব। পরের ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি চেন করব এবং পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি চেন করব। আবারও আমি পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। আবারও তিনটি চেন করব। আবারও পরের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। আবারও আমি তিনটি চেন করব। এবার আমি লাস্টের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব এবং এটাকে এই 5টি চেনের এই গ্যাপে জয়েন্ট করব না। এখানে আমি 1 2 3 এই 3 নাম্বার চেনের ভিতর দিয়ে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও এই পরের গ্যাপে ডাবল ক্রোশেট করব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসছি। আমি একই নিয়ম ফলো করে আরও কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম। দেখে বুঝতেই পারছেন লেসটি কেমন হয়েছে। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আল্লাহ হাফেজ।